এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে তিনটি নিষেধ করেছেন। তিনটি বিষয় যেন আমাদের মধ্যে না থাকে, তিনটি বদ অভ্যাস যদি আমাদের থাকে, আমরা যেন এই বদ অভ্যাসগুলো পরিত্যাগ করি, এই বিষয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি পরিমাণে অনুমান করা থেকে বেঁচে থাকো। কোন ব্যক্তির ব্যাপারে, কোন মানুষের ব্যাপারে, কোন মুসলমানের ব্যাপারে বেশি পরিমাণে অনুমান করা থেকে বাঁচো। এই কথা বলার পর আল্লাহ বলেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন। কিছু কিছু অনুমান গুনাহ, কিছু কিছু ধারণা গুনাহ। আল্লাহ আমাদের সকলকে কোন মুসলমানের ব্যাপারে অনর্থক ধারণা করা থেকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 5143 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি পরিমাণে অনুমান করা থেকে বাঁচো। বেশি পরিমাণে অনুমান করা আকযাবুল হাদিস, সবচেয়ে বড় মিথ্যা কথা। বেশি পরিমাণে অনুমান করা সবচেয়ে বড় মিথ্যা কথা। তো এটা দিতে গিয়ে বেচারা লিখতে বসছে, এটা ভালো। তো বেশি পরিমাণ অনুমান করা থেকে বাঁচা, বেশি পরিমাণে অনুমান করা, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। দেখছেন, মিথ্যা কথা মুখ দিয়ে বলি আমরা, অথচ রাসূল বলছে অনুমান করাটা, আন্দাজে কারো ব্যাপারে বেশি অনুমান করাটা, এটা সবচেয়ে বড় মিথ্যা। তাহলে এটা তো মুখ দিয়েও বলি নাই, শুধু অনুমান করতেছি, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় মিথ্যা বলবেন। আল্লাহ এই অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু। তোমরা কারো পিছনে সিআইডিগিরি করবে না, কোন মুসলমানের দোষ অনুসন্ধানে লেগে যাবে না। কোন মুসলমানের দোষ অনুসন্ধানে তোমরা লেগে যাবে না। নিজেদের এত দোষ থাকতে আমরা অন্যের পিছনে লেগে যাই, কে কোথায় ঘুরে কোন বাজারে যায় এটা বুঝি। নিজের যে কত হাজার দোষ আছে এটা কারো কোনো খবর নাই। এই বিষয়টা যে অনর্থক কোন ব্যক্তির দোষ অনুসন্ধান করা, এটা নিষেধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তৃতীয় নিষেধাজ্ঞা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আয়াতের মধ্যে আলোচনা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমাদের একজন যেন অন্য কারো গীবত না করে, তোমাদের একে অপরের যেন গীবত না করে, পরনিন্দা না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে, তার মরা ভাইয়ের গোশত খাবে? এটা কি আপনারা কেউ পছন্দ করবেন? আল্লাহ বলেন, ফাকারিহতুমু। বস্তুত তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়া এটা অপছন্দ করো, এটা কেউ পছন্দ করো না। তো যেহেতু মৃত ভাইয়ের গোশত খানাটা এটা তোমরা অপছন্দ করো, সেহেতু তোমরা গীবত করা থেকে বাঁচো। কারণ গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ হেফাজত করুন। শেষে আল্লাহ ফিনিশিং দিচ্ছেন আয়াতটা এইভাবে, ওয়াত্তাকুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো। এই আলোচনা করে আসছি আমরা। তো 3 নাম্বার নিষেধাজ্ঞায় বললেন আল্লাহ, তোমরা গীবত করবা না। গুরুত্বপূর্ণ আলোচনায় ঢুকবো আমরা, খুব মনোযোগ সহকারে শুনবো। গীবতের পরিচয় তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, 1934। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قيل يا رسول الله ما الغيبة فقال رسول الله صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই গীবত কি গীবত কাকে বলে পরনিন্দা কাকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করা যে বিষয়টা সে অপছন্দ করবে এটাকে গীবত বলা হয় আমি আপনাদের সামনে কোনো ব্যক্তির ব্যাপারে এমন আলোচনা করা যে আলোচনাটা ওই ব্যক্তি যদি এখানে থাকতেন এটা তিনি অপছন্দ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাকে গীবত বলা হয় এখন আপনারা আপনাদের ঘরে গিয়ে বিবি কন্যা সন্তানদেরকে গীবতের পরিচয়টা দিতে পারবেন না ইনশাআল্লাহ যে গীবত বলা হয় তুমি কারো ব্যাপারে এমন কোনো কথা বলা যেই কথাটা যেই শব্দ যেই বাক্যটা ওই ব্যক্তি এখানে থেকে শুনলে অপছন্দ করবে এমন কথা বলা এটাকেই গীবত বলা হয় এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন ইন কানা ফি আখি মা তাকুলু ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি তার ব্যাপারে যা বললাম সত্যি সত্যি যদি তার মাঝে ওই অপরাধটা থাকে আমি এক ব্যক্তির ব্যাপারে আপনাদের সামনে বললাম আসলে এই লোকের মধ্যে এই অপরাধটা আছে فقال رسول الله صلى الله عليه وسلم ان كان فيه ما تقول فقد اغتبت তুমি যার ব্যাপারে কোনো কথা বললে তার মাঝে যদি সত্যি এই অপরাধটা থাকে তাহলে এটাই তুমি গীবত করবে তুমি যার ব্যাপারে সমালোচনা করলা তার মধ্যে যদি এই সমালোচনার অপরাধটা থাকে তাহলেই তো তুমি গীবত করলা وإن لم يكن فيه ما تقول فقد بهت তার মাঝে যদি এই অপরাধটা না থাকে তুমি যে সমালোচনা করলা তাহলে তুমি অপবাদ দিলা বলেন কি দিলা তাহলে আপনারা বলবেন আমি প্রশ্ন করি যদি অপরাধ থাকে যে বিষয়ে সমালোচনা করলাম এটার নাম গীবত যদি ওই সমালোচনাকৃত অপরাধটা না থাকে এটার নাম অপবাদ তাহলে অপরাধটা থাকলে গীবত না থাকলে অপবাদ গীবতের সংজ্ঞা শিখলাম আমরা এবার আমরা জানবো আমরা কয় মাধ্যমে গীবত করি বলেন আমার সাথে চার মাধ্যমে আমরা গীবত করি চার মাধ্যমে প্রথম মুখস্থ করবেন পরে আমি এক এক করে বলবো ইনশাআল্লাহ এক নাম্বার আল গীবাতু বিল লিসান আমরা জিহ্বা দিয়ে মুখ দিয়ে গীবত করি দুই নাম্বার আল গীবাতু বিল কলব আমরা অন্তর দিয়ে গীবত করি তিন নম্বর আল গীবাতু বিল ইশারা আমরা ইঙ্গিতে গীবত করি চার নাম্বার আল গীবাতু বিল কিতাবা লেখনির মাধ্যমে গীবত করি ফেসবুক ব্যবহার করে আছেন নি টাইটেল না আচ্ছা এক নাম্বার আল গীবাতু বিল লিসান জিহ্বা দিয়ে গীবত দুই নাম্বার আল গীবাতু বিল কলব কলব দিয়ে গীবত তিন নাম্বার আল গীবাতু বিল ইশারা ইঙ্গিতে গীবত চার নাম্বার আল গীবাতু বিল কিতাবা লেখনির মাধ্যমে গীবত এবার আমি এক শ্বাসে বলবো আপনারা মুখস্থ করে ফেলবেন এক নম্বর মুখে গীবত দুই নাম্বার কলব দিয়ে গীবত তিন নাম্বার ইঙ্গিতে গীবত চার নাম্বার লেখনির মাধ্যমে গীবত এবার আমি বলি আপনারা জবাব দিবেন এক নম্বর দুই নাম্বার কলব তিন নাম্বার ইশারা চার নাম্বার লেখনি এক নাম্বার জিহ্বার মাধ্যমে গীবত এটা আমরা সবাই জানি চিনি এই জিহ্বার গীবত একটা অনর্থক গীবত আমাকে আপনাকে পূর্ব পশ্চিম যত বড় পৃথিবী জাহান্নামের এই পরিমাণ গভীরতায় নিয়ে যাওয়ার জন্য শুধু একটা অনর্থক কারো ব্যাপারে কথা আমাকে আপনাকে এই পরিমাণ গভীরে জাহান্নামে নিয়ে যাবে সহিহ বুখারীর বর্ণনা 6477 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار أبعد مما بين المشرق রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একটা অনর্থক কথা বলে সেটা কারো ব্যাপারে হতে পারে কোন ব্যক্তির ব্যাপারে কোন মুসলমানের ব্যাপারে একটা অনর্থক কথা বলেছে
মা ইয়াতাবায়্যানু ফিহা। এই কথার পরিণাম কি হতে পারে এটা চিন্তা করে নাই, চিন্তা না করে বলে ফেলছে। ইয়াজিল্লু বিহা ফিন্নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক। এই একটা কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামের গভীরে যাবে শুধু এই একটা অনর্থক কথা বলে। আল্লাহ আমাদের সকলের এই জিহ্বাটা অনর্থক কথা কাজকর্ম থেকে হেফাজত করেন। সহিহ বুখারী বর্ণনা 6478 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা তাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউতি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। আগে আমার সাথে দুজন চা খাইতেছে, একটা আন্দাজি কথা বলছে, যিনি অপরপক্ষ চা পান করছে তিনি আমাকে বললেন, হে বেটা কি বললি তুই আন্দাজি তার ব্যাপারে? তা আমি বললাম, আর এটা এমনি কথার কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর অসন্তুষ্টিমূলক একটা কথা বলে আর এটাকে সে কিছু মনে না করে যে এমনি বললাম কথার কথা, নবী বলেন এই একটা কথার কথা যেটাকে সে কিছু মনে করছে না, এটা একটা কথার কারণে সে জাহান্নামে চলে যেতে পারে। আল্লাহ এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2616 নম্বর লম্বা হাদিস। রমজানের আগের বয়ানটা যারা আমরা দেখছেন ওখানে এই লম্বা হাদিসটা আছে। শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী তাকে বললেন যে তোমার যে এই লম্বা ওয়াজ করছি আমি, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, জিহাদ করবা, কোরআন সব ওয়াজ করলাম, আসল ওয়াজটাই কিছু মানে সাহাবী বলে হুজুর এতক্ষণ আপনি করলেন, নবীজি কয় আসলটাই এখন বাকি আছে। সেটা কি? নবী নিজের জিহ্বা মোবারক ধরে বললেন, কুফা আলাইকা হাযা, এটা তুমি নিয়ন্ত্রণ করবা। এই জিহ্বা নিয়ন্ত্রণ করলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, সালাত, তারাবি, তোমার কুরবানি, তোমার কোরআন তেলাওয়াত সব ঠিক থাকবে, শুধু জিহ্বাটা নিয়ন্ত্রণ করবা। এই এক জিহ্বা তোমার সব ইবাদত নষ্ট করে দিতে পারে। সাহাবী প্রশ্ন করলেন, ইন্না লাহু আখিযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর কথার কারণেও কি আমরা জাহান্নামে যাব, আমাদেরকে পাকড়াও করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষকে মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে দিয়ে হেঁচড়াইতে হেঁচড়াইতে, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। আল্লাহ আমাদের সকলকে এই জিহ্বা দিয়ে গীবত, শিকায়ত, অনর্থক কথা বলা থেকে এই জিহ্বাকে হেফাজত করেন। ওলামা হযরত ছাড়া আল্লাহরা বলেন গীবত যে মাধ্যমগুলোতে আমরা করি, এক নাম্বার ছিল জিহ্বা, দুই নাম্বার কলব। কলবের মাধ্যমে গীবত কি? ইবনে হাজার হাইতামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কলব হিয়া আন তাজুন্না বিহিস সুআ। ইবনে হাজার হাইতামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কলব, কলবের গীবত দ্বারা উদ্দেশ্য হলো হিয়া আন তাজুন্না বিহিস সুআ, কলবের মাধ্যমে কোন ব্যক্তির ব্যাপারে খারাপ ধারণা করা, এটা কলবের গীবত। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন, হে ঈমানদারগণ ইজতানিবু, বেঁচে থাকো, কাসীরাম মিনাজ যান্নি, বেশি অনুমান করা থেকে তোমরা বাঁচো। আর বুখারী 5143 নম্বর হাদিসে রাসূল বলেন, অনুমান বেশি করা থেকে বাঁচো, বেশি অনুমান সবচেয়ে বড় মিথ্যা কথা। তো ইবনে হাজার হাইতামী বলেন, কলবের গীবত হলো কোন মুসলমানের ব্যাপারে এই কলবের মাধ্যমে অনর্থক কোন বিষয় কল্পনা করা, চিন্তায় আনা, এটা কলবের গীবত। হ্যাঁ, কলবের মধ্যে তো কারো ব্যাপারে খারাপ ধারণা এসে যেতেই পারে, তখন করবেন কি? কলবের নিয়ন্ত্রণ তো আমাদের কাছে না, এটা মুখে না আইনা, মুখে আপনি যখন আসতে চাইবে এই কলবের আপনার খারাপ ধারণা মুখ দিয়ে বের হইতে চাইলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এগুলো বলবেন। অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো কোন ব্যক্তির ব্যাপারে যদি আমাদের অন্তরে খারাপ ধারণা আসে, এটা মুখে বলতে চাইলে মুখ দিয়ে না বইলে আমরা আস্তাগফিরুল্লাহ ইত্যাদির মাধ্যমে কলবের খারাপ ধারণা সেখানে আমরা দাফন করে দিব ইনশাআল্লাহ। গীবত আমরা যে চারটা মাধ্যমে করি, 3 নম্বর মাধ্যম ছিল কি? ইশারা ইঙ্গিত। এটা মন দিয়ে বুঝেন, ইশারা ইঙ্গিত কি? আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলতেছি,
মানে একটা লোক খাটো, তো আপনাদের বলতেছি খাটো কি বলে নাউজুবিল্লাহ বলুন, এরকম একটা ঘটনা রাসূলের যুগে ঘটে গেছে। মুসনাদ আহমদ 25708 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন দাখালাত ইমরাতুন কাসীরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু বিইবহামি হাকাযা ওয়া আশারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসীরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন খাটো মহিলা, তুলনামূলকভাবে আমার চাইতে খাটো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক লম্বা ছিলেন, তো তুলনামূলক ওনার চাইতে একটু খাটো রাসূলের দরবারে প্রবেশ করলেন। করার পর আমি আল্লাহ রাসূলকে হাতের মাধ্যমে এইভাবে ইঙ্গিত করে, নবীকে এইভাবে বললাম ইঙ্গিত করে, মহিলাটা খাটো ইঙ্গিত করে বলছে যে হুজুর আমাদের নবীও কেমন শিক্ষক ছিলেন। সাথে সাথে আপনাদের আয়েশা সিদ্দিকাকে বললেন, ইগতাবতিহা, আয়েশা তুমি গীবত করেছো, আয়েশা তুমি গীবত করেছো, আমাদের রাসূলের শিক্ষাদান পদ্ধতি কি? সুবহানাল্লাহ। সাথে সাথে বললেন ইগতাবতিহা, আয়েশা তুমি গীবত করেছো। তো আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কেমন আমানতদার নারী দেখেন, তিনি নিজের ব্যাপারে এই ঘটনাটা আমাদের কাছে প্রকাশ করতে লজ্জা বোধ করেন, তো নিজের ঘটনা নিজে বর্ণনা করতেছেন কেন? এটার মধ্যে সারা পৃথিবীর মুসলমানের জন্য শিক্ষা। তাই আম্মাজান এই নিজের বর্ণনাটা নিজেই আমাদের কাছে বলে দিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা বর্ণনা আবু দাউদ শরীফের হাদিস 4875 নম্বর হাদিসের বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সতীন ছিলেন। সতীন কি ছিলেন বলেন তো? সতীন। নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হুয়াই ইবনে আখতাবের কন্যা। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমি এখন একটা বাংলা বলবো। এই বাংলাটা আপনারাও কখনো কারো কাছে বললে ঠিক এই বাংলাটাই বললেন, অন্য বাংলা বললেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে তুলনামূলক আম্মাজান সফিয়া একটু কম লম্বা ছিলেন, ঠিক এটাই বলবেন, কম লম্বা, এতটুকুই বলবেন, আর কিছু বলবেন না। যে আম্মাজান আয়েশা সিদ্দিকা একটু বেশি লম্বা ছিলেন, তুলনামূলক তার চাইতে একটু কম লম্বা ছিলেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা, ইয়ানিহি কাসীরা ওয়া ফি রিওয়ায়াত তা'নি কাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, হে আল্লাহর নবী, সোফিয়ার ব্যাপারে তো এতটুকুই যথেষ্ট। সোফিয়া এমন 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 মানে, আর সোফিয়া আমার চেয়ে একটু কম লম্বা, সোফিয়া একটু কম লম্বা। এটার বর্ণনাকারীও আম্মাজান আয়েশা সিদ্দিকা। এটা আপনারা সহজভাবে নেবেন যে আম্মাজান নিজের কথাটা নিজে আমাদের কাছে প্রকাশ করছে, তো আমানতদারিতে কি পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগদ যে শিক্ষাটা দিলেন, দেখেন কি বলছে, আয়েশা লাকাদ কুনতি কালিমাতান, তুমি এমন একটা বাক্য বলছো আয়েশা, লাউ মুজিজাত বিমাইল বাহরি লা মাজাজাত, তোমার এই বাক্যটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হতো, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত। এটার বিষাক্ততায় এমন একটা বিষাক্ত কথা তুমি বলছো। তাহলে গীবত কি পরিমাণ বিষাক্ত হতে পারে। শুধু গীবত না, আমি আপনি কোনো ব্যাপারে এইভাবে এমন একটা কথা বলা যেটা সে অপছন্দ করবে শুনলে, আমার আপনার সামনে শুনলে, এই ব্যাপারে তার ব্যাপারে কোন মুসলমানের ব্যাপারে এটা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে বললেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তোমার এই কথাটা সমুদ্রের পানির সাথে মিশিয়ে দিলে এটার বিষাক্ততা এত বেশি, পানির রং পরিবর্তন হয়ে যায়। আল্লাহ আমাদের সকলের এই জিহ্বাটা গীবত শেখায়ত থেকে ইঙ্গিতের মাধ্যমে যেন আমরা কাউকে গীবত না করি, আল্লাহ হেফাজত করেন। এরকম না করা। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াকাযালিকাল গীবাতু বিল কিতাবা ফাইন্নাল কালাম আহাদুল লিসানাইন। ইমাম গাযালী বলেন, লেখার মাধ্যমেও গীবত হয়। কেন? মানুষ কথা বলে,
দুইটা মাধ্যমে, একটা হলো জিহ্বা দিয়ে আর একটা কলম দিয়ে। একটা ভাষা মানুষের মুখের ভাষা আর একটা তার কলমের ভাষা। যেই ভাষা মুখে বললে গীবত হয় সেই ভাষাটা কলমে লেখলেও গীবত হয়। বলেন তো আমার সাথে, যেই কথাটা মুখে বললে কি হয়, সেই কথাটা লেখলেও কি হয়। ইমাম গাযালি বলেন ইন্নাল কালামা আহাদুল লিসানাইন, কলম হলো দুই ভাষার এক ভাষা। মানুষ মুখ দিয়ে একটা ভাষা বলে, কলম দিয়ে আরেকটা ভাষা বলে। এইজন্য প্রিয় ফেসবুক ব্যবহারকারীরা, আপনারা হঠাৎ কোনো যাচাই বাছাই ছাড়াই লিখে দিলেন জুনায়েদ আল হাবিব রহমাতুল্লাহি আলাইহি হয়ে গেছেন, উনি মারা লিখে দিলেন কথা। এই যে কথাটা লিখে দিলেন, যাচাই করলেন না, বাছাই করলেন না, না করে লিখে দিলেন। হযরত রাসূল আপনারা কবরের ব্যাপারে পাঠায়া দোয়া দুরূদ করাইলেন, ফাতিহা ইখলাসও বললেন, অথচ উনি জীবিত এখনো জীবিত আছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের বড়রা আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকেন, আমরা দোয়া করি। আকাবিরদের ব্যাপারে আন্দাজে কলম চালাবো না। সহিহ হিব্বানের 559 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাসের বর্ণনা, আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত তোমাদের আকাবিরদের সাথে আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, সিলসিলাতুস সহিহা 2 নম্বর খণ্ড 310 নম্বর পৃষ্ঠা। ইবনে মাসউদ বলেন, শোনো আকাবির যারা, তোমাদের মাঝে বড় যারা, লা ইয়াজাল নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম, তোমাদের মানুষগুলা তোমরা যারা দুনিয়াতে আছো ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমরা তোমাদের বড়দের থেকে, আকাবিরদের থেকে বিদ্যা নিবা, ইলম নিবা, ততদিন তোমরা কল্যাণের উপর থাকবা। এখন তো আমরা কাফিয়া করি, সরেজমি করি, আকাবিরদের বিরুদ্ধে কলম চালাই, পায়ে ধরে বলি এই কাজ করেন না, সাবধান, আল্লাহ হেফাজত করেন। আমিন। তো বলছিলাম লেখনির মাধ্যমে উল্টাপাল্টা লেখা ফেসবুকে লেখেন না। বলেন তো কয় মাধ্যমে গীবত করি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 ধরনের গীবত করি আমরা। বলেন কয় ধরনের? কয় মাধ্যমে? কয় ধরনের? 5 ধরনের। 1 নম্বর ধরন, কোন মানুষের শারীরিক গীবত করা। কি গীবত করা? অবয়ব, অঙ্গ প্রত্যঙ্গ, আকৃতি, আকার আকৃতি। লোকটা কানা, ওই লোক জানে আমি কানা, কানারে কানা বললে বুঝতে পারে। তো শারীরিক গীবত, কারো আকার আকৃতি খারাপ থাকলে তাকে আপনি এটা বলা, এটা শারীরিক গীবত। এই গীবত আমরা করবো না, আল্লাহ তার এরকম বানাইছে। অনেকে দেখবেন বয়স 20 বছর 25 বছর দেখতে ছোট, তো এইভাবে তাকে কোনো অপমান না করা, তো শারীরিক গীবত। দ্বিতীয় যে ধরনের গীবত করি আমরা, চারিত্রিক গীবত। বলেন কি গীবত? চারিত্রিক। আজকে আমাদের এলাকায় অমুকে আসতেছে, ও অমুকে জানি কেমন হয়, কেমন এদিকে তো দেখছি 3 মাইল হয়ে ঘুরতেছে অমুক জায়গায়, হইতে পারে 2 মেয়ে হ্যাঁ মেয়ে আর একজন এই যে বললেন আপনি ঠিক জানা আছে কেমন, 3 জনেই বোরকা বলি আর একজন উনি সাথে, ঘটনা আপনি বললেন দেখছি তো এদিকে 3 মেয়ে নিয়ে ঘুরতেছে, এর মধ্যে 2 জন মেয়ে হইতে পারে তার মেয়ে আর একজন হইতে পারে তার বিবি। আপনি যে ইতিমধ্যে অনেক কিছু ভেবে ফেলেছেন। 2 নম্বর চারিত্রিক গীবত। 3 নম্বর বংশীয় গীবত। আপনি কোন বংশের? অমুক বংশের, ও তো সুর বংশ। এই বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, সব ঠিক আছে, আপনি বেচারাদের জন্য বংশীয় গীবত, এটা করা যাবে না। এই বংশীয় গীবতগুলো পাওয়া নয় উত্তর পাড়ার দক্ষিণ পাড়া জমা লাগে, তখন এই গীবতগুলো আল্লাহ হেফাজত করে। তো করে জানা আছে ছোট ছোট গুয়ে গোষ্ঠী নাউজুবিল্লাহ, এগুলা বলে ঠিক না, এটা না। 4 নম্বর পোশাক পরিচ্ছদের গীবত। আপনি আপনার মেয়ের বিয়েতে আপনার বন্ধুরে দাওয়াত দিচ্ছেন, যে বন্ধু 100 টাকা গজের উপরে জামা পরে যে আসতে পারবে না, এটা আপনি ভালো করে জানেন। এই বেচারা 100 টাকা গজের জামা, পাঞ্জাবি, পায়জামা ইস্ত্রি করে সুন্দরভাবে আপনার মেয়ের বিয়েতে আসছে, কিন্তু আপনার অন্যান্য বন্ধু যারা 650, 700 জাপানি জোরে আর পাকিস্তানি ইত্যাদি কাপড় পরে আসছে, এই বেচারা 100 টাকা গজের কাপড় পরছে, তাকে আপনি সবার সামনে বলে ফেললেন কি রে কাপড় আর ছিল না, এটা আপনি বলে ফেললেন, করতে পারবেন। অথবা অন্য কারোর সাথে আপনি ইঙ্গিতে বলতেছেন দেখ কি পরে আসছে, এটা এই সোসাইটির সাথে যে যায় এইভাবে আপনি, তো আপনিও যে এখানে যায় না, আপনি জানতেন না যে যায় না, এর বিজয় কিনা কেন দাওয়াত দিচ্ছেন। এ হলো 4 নম্বর পোশাক পরিচ্ছদের গীবত। 5 নম্বর পরোক্ষ গীবত। বলেন কি গীবত? পরোক্ষ গীবত কারে কয়? সুন্দর করে বুঝবেন। আমিও আপনাদেরকে কিছু একটা বলবো, আপনারাও কইবেন, কিন্তু কেউ কারো নাম উল্লেখ করবো না, আপনারাও মাথায় আনবেন ও বুঝছি, আর আমিও বলবো ও বুঝছি। পরোক্ষ
মনে করেন আপনারা আমার সামনে বসা, উনি আমার সামনে বসা, এখন উনি একটা কথা বলছে, বলার পর আমি বললাম আচ্ছা 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 বুঝছি বুঝছি, আর বললাম না। ওনার মাথায় এক ব্যক্তির একটা কাল্পনিক চিত্র এসে গেছে, আমার মাথায় এক ব্যক্তির একটা চরিত্র এসে গেছে, আপনাদের মাথায় এসে গেছে, বুঝছি এটা অমুকে, এই সবাই বিপদের গুণা পরোক্ষ বিপদ, সবার মাথায় এসে নিজের বারবার বলি নেই, ও আচ্ছা বুঝছি বুঝছি, এটা পরোক্ষ বিপদ। এই 5 ধরনের বিপদ মনে রাখবেন। 1 নাম্বার শারীরিক বিপদ, 2 নাম্বার চারিত্রিক বিপদ, 3 নাম্বার বংশীয় বিপদ, 4 নাম্বার পোশাক পরিচ্ছদের বিপদ, 5 নাম্বার পরোক্ষ বিপদ, যে বিপদটা আমাদের অনেক সুন্দর সুন্দর মসজিদগুলোর মধ্যেও হয়। আল্লাহ হেফাজত করেন। এজন্য অনেকে কষ্ট নেবেন না, আমি সাধারণত মসজিদে বসার চেষ্টা করি না, মসজিদে এড়ায়া চলে আমি সাধারণত এই মসজিদে বসি, কিছু বলি, গাড়ি থেকে নামি উঠা বইলে আবার গাড়ি থেকে উঠা চলে যাই, কিন্তু কষ্ট নিয়ে এটা আসলে আমি যে কোনো কারণে হোক মসজিদ এড়ায়া চলার চেষ্টা করি। কেন? আমার নিজের মধ্যে দুর্বলতা যে আমার দ্বারাই বিপদ হবে, এই জন্য আমি বসি না। এই 5 ধরনের বিপদ আমরা বলি, কয় মাধ্যমে বলি? 4 মাধ্যমে 5 ধরনের বিপদ। এবার আমরা আলোচনা শুনবো গীবতের ভয়াবহতা। গীবত জিনার চেয়েও ভয়ঙ্কর, নাউজুবিল্লাহ বলেন। বাইহাকির বর্ণনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত জিনার চেয়ে ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদ শরীফের একটা বর্ণনা, 4876 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আরবার রিবা, সবচেয়ে বড় সুদ। সুদ চিনেন না আপনারা? আর সুদ খাওয়া চিনেন না? রাসূল বলেন সবচেয়ে বড় সুদ হলো আল ইস্তিতালাতা আলা ইরজিল মুসলিম, কোন মুসলমানের সম্মান হানি করা, গীবত শেখায়াতের মাধ্যমে তার অপমান করা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা সবচেয়ে বড় সুদ। সুদ এটা রাসূল সুদের অপরাধের সাথে তুলনা করেছেন। আর সিলসিলাত সহিহ নাসিরউদ্দিন আলবানী যেটা আছেন 1871 নম্বর হাদিস, ওনার নাম শুনছেন কি আপনারা? আচ্ছা মাশাআল্লাহ, নাম মাঝে মাঝে বলি, বলার অনেক কারণ থাকে, মাশাআল্লাহ আমাদের অনেক ভাইরা শুনে, নামটা বলে আকর্ষিত হয়, শুনে মাশাআল্লাহ, সব শুনুন। তা 1871 নম্বর হাদিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এই হাদিসের মধ্যে আছে আর রিবা ইসনানে ওয়া সাবঈনা বাবা, ইসনানে ওয়া সাবঈনা বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 72টা শাখা। আদনাহা ইতিয়ানুর রাজুলি উম্মা, সবচেয়ে নিম্ন শাখা হলো কোন ব্যক্তি তার মায়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া। ওয়া আরবার রিবা ইস্তিতালাতুর রাজুলি ফি ইরজিল মুসলিমি বিগাইরি হক, সবচেয়ে বড় শাখা, সবচেয়ে বড় অপরাধ, সুদের সবচেয়ে বড় শাখা কোন মুসলমানের অন্যায় ভাবে সম্মান হানি করা। বলেন সুদের সবচেয়ে নিম্ন শাখা কি? আপন মায়ের সাথে ব্যভিচার করা। মানে সুদের যে অপরাধগুলো হতে পারে এটা সবচেয়ে নিম্ন অপরাধ, এটার সাথে তুলনা করছে। আর সবচেয়ে বড় অপরাধ কোন মুসলমানের সম্মান হানি করা। রাসূল বলেন ক্ষেত্র বিশেষ সুদ খাওয়া যতটা অপরাধ, এর চেয়ে বড় অপরাধ কোন মুসলমানের সম্মান হানি করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা হলো সুদের ভয়াবহতা, সুদের ক্ষতি। এখন আমরা জানবো, বলেন সুদের ক্ষতি। সুদের 3টা ক্ষতি জানবো। 1 নাম্বার দুনিয়াবী ক্ষতি, 2 নাম্বার আখিরাতি ক্ষতি, 3 নাম্বার উভয় ক্ষতি। উভয় ক্ষতি মানে যে ক্ষতিটাতে দুনিয়া আখিরাত সম্পর্কিত। 1 নাম্বার দুনিয়াবী ক্ষতি, যে ব্যক্তি আরেকজনের গীবত করবেন বা তার সম্মানহানি করবেন, নিশ্চিত লেখা রাখেন মরণের আগে আপনার ঘরে হলেও আল্লাহ আপনাকে অপমানিত করে ছাড়বে। আবার বলছি, কোন ব্যক্তির যদি গীবত করে থাকেন আপনি, এরপরে যদি তার থেকে মাফ না চান আর তওবা না করেন, তো নিশ্চিত থাকেন মরণের আগে আপনার ঘরে হলেও আল্লাহ আপনার অপমানিত করে ছাড়বে। দলিল আবু দাউদ শরীফের বর্ণনা, 4880 নম্বর হাদিস, 4880। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা আবু বারজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبا, হে ওই সমস্ত মানুষ যারা ঈমান আনছো শুধু মুখ দিয়া, ঈমান যাদের এখনো কলবে ঢুকে নাই। লা তাবতাবুল মুসলিমিন ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম,
নবী বলেন তোমরা মুসলমানদের গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ অনুসন্ধান করবা না। ফাইন্নাহু মাইয়াত্তাবি আওরাতিহিম, কোন ব্যক্তি যদি মুসলমানের দোষ অনুসন্ধান করে, গীবত করে, দোষ চর্চা করে, পরনিন্দা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, আল্লাহ তার দোষ তালাশ করে। এটা ভাবেন তো, আমি আপনারটা তালাশ করতেছি আর আল্লাহ আমারটা খুঁজে, আমি আপনারটা আর আল্লাহ আমারটা খুঁজে, তাহলে আমারটা পাওয়া কি কষ্ট হবে না সহজ? আর আমারটা খুঁজতেছে আল্লাহ আর আপনারটা খুঁজতেছি আমি, পাইতেও পারি নাও পাইতে পারি, কিন্তু আল্লাহ যদি আমারটা খুঁজে ছাড় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু মাইয়াত্তাবি'িল্লাহু আওরা, রাসূল বলেন আল্লাহ যদি কারো দোষ খুঁজেই ফেলে, ইয়াফসাকু ফি বাইতিহি, আল্লাহ তার ঘরে হলেও অপমান করে ছাড়বে। নাউযুবিল্লাহ, মানে তার কথা আল্লাহ বাইরে না, কেউ অপমান করবে না। রাসূল কয় না, তার ঘরে আল্লাহ তাআলা অপমান করবে। এটা হলো দুনিয়াবী ক্ষতি। আখিরাতের ক্ষতি কোনটা? আবু দাউদ শরীফের 4872 নম্বর হাদিসের বর্ণনা, 878 নম্বর হাদিস ভুল কইছি, 4878 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أصفار من نحاس يخمشون وجوههم وصدورهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মেরাজে রওনা করলাম, মারতু বিকওমিন, এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলাম, লাহুম আসফারু মিন নুহাস, তাকায় দেখলাম তাদের নখগুলা তামার নখ। নখ কিসের? তামার, নখগুলা তামার। ইয়াফমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, এই তামার নখ দিয়া মুখগুলা চুলকাইতেছে, খামচাইতেছে আর মুখ খামচাইতেছে। আচ্ছা, তো আপনার হাত দিয়ে এই নখ দিয়ে, তামার নখ দিয়ে মুখ চুলকাইতেছে, চুলকায় না, মুখ খামচাইতেছে, যেটা আমরা খামচি বলি, আমরা রক্তাক্ত হবে যেটা, আর হলো মুখ খামচাইতেছে। আমি জিবরিলকে প্রশ্ন করলাম মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল জবাব দিলেন হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুলুনা ফি আরাদিহিম, ইয়া রাসূলুল্লাহ এরা তারা যারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো। দুনিয়াতে মানুষের গোশত, আপনি কারো গোশত খাইতো, তো গীবত করাই গোশত খাওয়া। আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, দুনিয়াতে যারা মানুষের কি খাইতো? গোশত। আপনারা কেউ কি মানুষের গোশত খান? কিন্তু গীবত করা মানে মানুষের গোশত খাওয়া। ওয়া ইয়াকুলুনা ফি আরাদিহিম, এবং যারা মানুষের সম্মানে আঘাত করত, এরা তারা কিয়ামত পর্যন্ত তারা তামার নখ দিয়া এইভাবে চেহারা আর মুখ খামচাইতে থাকবে। আর জাহান্নামে যাওয়ার আগে ফয়সালা তো কিয়ামতের মাঠে আরেকটা বাকি আছে, আল্লাহ হেফাজত করেন। 3 নাম্বার গীবতের শাস্তি, যেটা দুনিয়া আখিরাত মিলে। যেমন আমার দিন থাকা ভাত খেতেছি, এক লোকমা মুখে দিতে দিতে বলতেছি উত্তর পাড়ার মুখে, আরে ভালো করে জানা আছে কেমন লোকমাটা মুখে দিতেছি, মন দিয়ে শুনেন। আবু দাউদ 4881 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান, কোন ব্যক্তি যদি কোন মুসলমানের দোষ বলতে বলতে এক লোকমা মুখে নিচ্ছে, মানে লোকমাটা মুখে নিতেছে, দোষ বলতেছে, কে মুখে, আরে জানা আছে এটা পৃথিবীতে এক লোকমা বলেছে, ফাইন্নাল্লাহা ইউতইমুহু মিসলাহা ফি জাহান্নাম, আল্লাহ তারে এই পরিমাণ এই জাতীয় খাদ্য জাহান্নামে খাওয়াবে। এলে নীতিতে রয়েছে একটু কথার কথা, আপনি এক লোকমা আগুন কি খাওয়ার সম্ভব হবে? আর জাহান্নামে কি আপনাদের ঢেলে আগুন খাওয়াই দিতে পারবেন? এটা তো একটা শাস্তির কথা বলছে। এরপরে আপনি সেলর করতেছেন, সেলর করতে করতে, কথার কথা সেলর অথবা পাঞ্জাবি অথবা শার্ট করতে করতে আরেকজনের বিরোধ করছেন। আপনি বিবি বলল এক ফোন দিছে তোমার কোন বন্ধু জানি কে, ওকে আরে ভাগ করে যায়, কত এই ঝামেলা, ইনি কিন্তু শার্ট করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া মান উসিয়া বিরাজুলিন সাওবা, কোন ব্যক্তির পোশাক পরানো, মানে কোন ব্যক্তিকে পোশাক পরিধান করানো হচ্ছে অথবা কোন ব্যক্তি পোশাক পরতেছে আরেক ব্যক্তি গীবত করতেছে পোশাক পরতে পরতে, ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু ফি জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামে আগুনের পোশাক পরায় দিবেন। ওয়া মান কামা মাকামা সুমআতিন ওয়া রিয়াইন, ওয়া মান কামা বিরাজুলিন মাকামা সুমআতিন ওয়া রিয়া,
কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের সম্মান হানি করে, উপরে উঠতে চায়, আমি আরেকজনের গীবত করি এই নিয়তে আমার যেন আল্লাহ উপরে উঠায়, নিয়ত ভালো, মানে আমি উপরে উঠবো এরপর একটা গীবত করি, যেমন এই এলাকার আমাদের সামনে আছে, তো ওনাদের সামনে মনে করেন আমি কোন একজন আলোচকের বলতাম বলে ইচ্ছা মতো, এর মধ্যে অনেকে খুশি হয়েছে, গল্পের কথা আমিও খুশি, আর এরা আমারও বলতেছে হুজুর আপনি তো এই সেই, মানে আমি উঠে গেলাম উপরে। রাসূল বলেন ইয়াকুমুল্লাহু বিহি মাকামা সুবআতিন ওয়া রিয়াইন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওকেও এই ভাবে ভয়ঙ্কর ভাবে দুনিয়াতে যেমন দেখাইছে, হাজার হাজার মানুষের সামনে আল্লাহ দেখায় আপনারা দেখানোর জন্য উপরে উঠছেন না, আরেকজন দোষ বললেন, চর্চা করলেন, তো ঠিক আছে দেখাইছেন, কিন্তু আল্লাহ দেখায়। প্রিয় ভাইরা, কথাগুলো বুঝে আসতেছে? এই হলো গীবতের শাস্তি। এখন আমরা জানবো গীবতের স্তর। কি জানবো বলেন তো? স্তর। গীবতের 4টি স্তর। বলেন কয়টি? বলেন আমার সাথে। কুফর, নিফাক, গুনাহ, মুবাহ। আমরা বললাম 4টা। কুফর, নিফাক, মুবাহ, গুনাহ, 3 নাম্বার গুনাহ, 4 নাম্বার মুবাহ। 1 নাম্বার, এই গীবত হারাম, এই হারাম গীবতকে কেউ যদি হালাল মনে করে, এই গীবত হারাম, এটারে যদি কেউ হালাল মনে করে কুফরি হবে। 2 নাম্বার নিফাক। নিফাক মানে হলো, এটা তো সহজ বিষয়, আপনার একজন আরেকজনের মাঝে আপনার ফেস লাগানো, ভিতরে একটা উপরে আরেকটা, এটা নিফাক আমরা সহজে বুঝি। আপনারে সামনাসামনি খুব প্রশংসা করি, হালাল গেলে আপনার গীবত করে নিফাক। 3 নাম্বার গুনাহ। গুনাহ কোনটা? যেই গীবত আমরা মুখে বলি, অর্থাৎ যেটা আল্লাহ হারাম করেছেন, যেটা কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, এই গীবত যদি আমরা করি এটা গুনাহ। 4 নাম্বার মুবাহ বা বৈধ। বৈধ কোনটা? কোন ব্যক্তি আপনাদের এলাকায় এসে বেদাত পছন্দ করে, আপনাদের এলাকাবাসীকে মাজারে সিজদা দিতে বলে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া শেখায়, তার ব্যাপারে উলামায়ে কেরাম আপনাদের সামনে দোষ ত্রুটি বর্ণনা করা, এটা মুবাহ না শুধু ওয়াজিব? বলেন এটা কি? এটা গীবত হবে না। আপনারা কি করেন, ইউটিউবে লিখে দেন, আবার আপনারা দেখেন এক হুজুর আরেক হুজুরের গীবত করতে, আন্দাজি কথা। একজন হক্কানি আলেম পাশে এক বেদাত হুজুরে দিয়ে বললেন যে উনি ওনার গীবত করতে, অসম্ভব, আপনি দিলে হবে নাকি? এক পাশে উনি পুলিশ সাহেবের ছবি দিলেন, আরেক পাশে এক বেদাতের ছবি দিয়ে বললেন যে হুজুরে তার গীবত করছে। না, হুজুরে গীবত করে না, এরকম করে বাঁচাইছে। ঠিক বাঁচানো বেদাতে প্রকাশ করে দেওয়া, এটা গীবতের পর্যায়ে, এটা ওয়াজিব, এটা বলতে হবে। কি কথা বুঝে আসেনি? তো গীবতের 4টি স্তর জানলাম। আল্লাহ আমাদের সকলকে যে হারাম গীবত, গুনাহ গীবত, যেটা নিফাকি বা কুফরি, কিন্তু কুফরি তো এটা আলাদা একটা জিনিস, হারাম যেটা, এটা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। গীবত থেকে বাঁচার উপায়, গীবত থেকে বাঁচার উপায় জানতে বুঝেন যে গীবতের গুনাহ থেকে আপনি বাঁচতে চান, মরার আগে গীবতের গুনাহ থেকে পরিত্রাণ নিয়ে কবরে যাইতে চাইতে সবাই উপায় হলো, যার গীবত করছেন, আপনার যদি মনে হয় যে তিনি জেনে ফেলছে আপনি যে তার নামে গীবত করছেন, তো তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। আমি কারো নামে গীবত করলাম, এখন আপনিও জেনে ফেলছেন আপনার নামে আমি গীবত করছি, তো আপনার কাছে গিয়ে মাপ চাইতে হবে। এটা হলো প্রথম নিয়ম। হ্যাঁ, আমি যার গীবত করছি তিনি যদি না জানে, তাহলে তার কাছে আর মাপ চাওয়া দরকার নেই, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। এবার আমরা জানবো গীবতের, মানে গীবতের গন্ধ পাওয়া যায় এরকম আমরা গীবত সহ 8টা শব্দ শিখবো। কয়টা? বসেন বসেন, আর গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে। গীবতের গন্ধ পাওয়া যায় এরকম কয়টা শব্দ শিখবো? 8টা। 1 নাম্বার বলেন গীবত, বাংলা বলেন পরনিন্দা। 2 নাম্বার মিথ্যা রটনা। 3 নাম্বার অপবাদ। 4 নাম্বার চুগলখুরি। 5 নাম্বার ঘুমাজা, বলেন ঘুমাজা। 6 নাম্বার লুমাজা। 7 নাম্বার দ্বিমুখী, বলেন দ্বিমুখী। 8 নাম্বার ব্যঙ্গ করা। 8 নাম্বার কি করা? সবগুলোর মধ্যে গীবতের ইয়ে হবে। 1 নাম্বার গীবত মানে পরনিন্দা। 2 নাম্বার ইফকুন মানে মিথ্যা রটনা করা। ইফকুন পবিত্র কোরআনে আছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা যখন মিথ্যা রটনা করল, আল্লাহ বললেন হাদা ইফকুম মুবিন, এটা স্পষ্ট একটা মিথ্যাচার। 3 নাম্বার বুহতান। বুহতান মানে হলো অপবাদ। আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন হাদা বুহতানুল আযীম। আমাদের আয়েশার ব্যাপারে মুনাফিকরা যে কাজটা করছে এটা বিশাল বড় একটা অপবাদ। 4 নাম্বার নামিমা, চুগলখুরি করা। এটা বুঝেন একটু, এটা আমাদের মাঝে আছে। চুগলখুরি কাকে বলা হয়? দুইজনের মাঝে ঝগড়া লাগানোর জন্য
ওনারটা ওনার কাছে বলা, আপনারটা এর কাছে বলা, এইভাবে দুইজনেরটা দুইজনের কাছে বইলা আমি দুইজনের কাছে ভালো থাইকা এই দুইজনের মাঝে ঝগড়া লাগায় দেওয়া, এটাকে কি বলা হয় বলেন তো? চুগলখড়ি। আবু দাউদ শরীফের বর্ণনা 4871 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, চুগলখোর জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারী বর্ণনা 6052 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন, করার সময় বললেন, ইন্নাহুমা লা ইউআযযাবান, এই দুই কবরের বাসিন্দাকে শাস্তি দেওয়া হচ্ছে। এরপর নবী বললেন, ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর, তাদের দুইজনকে তেমন বড় কোনো অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে না। তাহলে কোন অপরাধ? ওই দুইজনের দুইটা অপরাধ। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইসতাতিরু মিন বাউলি, তাদের একজন প্রস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে না। এখন তো ফতুয়া হয় ঢিলাপিলুর না নিলেও চলবে, টিস্যু না নিলেও চলবে, কত ঘটনা। ঢিলাপিলুর নিয়ে টিস্যুও নিয়ে, এটা সতর্কতা। রাসূল বলেন এক কবরে শাস্তি হচ্ছে প্রস্রাব থেকে সতর্ক না থাকার কারণে। দুই নাম্বার, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেক কবরের বাসিন্দা সে চুগলখড়ি করত, এই কারণে তার কবরে শাস্তি দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। সুম্মা দাআ বিআসিবিন রতবিন, এরপর রাসূল কাঁচা খেজুরের একটা ডাল আনলেন, ফাশাক্কা বিইসনাইন, ডালটা দুই ভাগ করলেন, করার পর একটা ডাল এক কবরের উপর বসায়া দিলেন, আরেকটা আরেক কবরের উপর বসায়া দিলেন। এরপর বললেন, আল্লাহু ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা, এই দুইটা কাঁচা ডাল শুকানোর আগ পর্যন্ত আশা করা যায় তাদের শাস্তি আল্লাহ কিছুটা লাঘব করে দিবেন, সহজ করে দিবেন। তাহলে বলেন তো, দুই কবরের এক কবরের কেন শাস্তি দিচ্ছে? চুগলখড়ি। কি কারণে বলেন তো? চুগলখড়ি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 5 নাম্বার দ্বিমুখী আচরণ, মনে আছে? এটা যদি সাথে বলছি, আচ্ছা বাঁচিয়ে নিয়ে আসি আমরা। 5 নাম্বার দ্বিমুখী আচরণ। চুগলখড়ির সাথে দ্বিমুখী আচরণের একটা সম্পর্ক আছে। দ্বিমুখী আচরণকে আরবিতে বলা হয় যুল ওয়াজহাইন। বলেন তো? দুই মুখ বলা, মানে দ্বিমুখী আচরণ করে দেয়। আবু দাউদ শরীফের বর্ণনা 4872 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মিন শাররিন নাস যুল ওয়াজহাইন, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুই মুখ ওয়ালা, দ্বিমুখী আচরণ যার মাঝে আছে, সে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাযী ইয়াতিহা উলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, এক চেহারা নিয়ে তাদের কাছে আসে, আরেক চেহারা নিয়ে তাদের কাছে যায়। এই দ্বিমুখী নীতি যার মাঝে, দ্বিমুখী আচরণ যার মাঝে সবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট তারা। আল্লাহ আমাদেরকে এই দ্বিমুখী আচরণ থেকে বাঁচার তৌফিক দান করুন। এই যে আমরা বললাম যার দুই মুখ, তার ব্যাপারে আরেকটা বর্ণনা শুনলাম আবু দাউদ শরীফের 4873 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, عن عمار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له وجهان في الدنيا كان له يوم القيامة لسانان من نار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যার দুইটা মুখ, যে দ্বিমুখী নীতিতে দুনিয়াতে চলে, মানে খালি উল্টাপাল্টা, এই দ্বিমুখী মানে এই যাদের কাছে যায় এখানেও খারাপ কিছু করে, আরেক দলের কাছে যায় এখানেও খারাপ কিছু করে, এই দ্বিমুখ নিয়ে যে দুইটা মুখ নিয়ে চলে, কিয়ামতের ময়দানে তার দুইটা জাহান্নামের আগুনের চেহারা হবে। আর লিসানা, তার দুইটা আগুনের জিহ্বা হবে। জিহ্বা চেহারা না, কিয়ামতের ময়দানে এই জিহ্বা দিয়ে দ্বিমুখী আচরণ করত, কিয়ামতের ময়দানে আগুনের দুটি জিহ্বা হবে তার। বলেন নাউজুবিল্লাহ। এবার একটু ভাবেন, এই সব জাতের মাঝে যে আমি এই দলের কাছে কেউ উল্টা পাল্টা বলি, ওই দলের কাছে উল্টা পাল্টা, তো নিজেরে ভাবেন যে কিয়ামতের মাঠে আমার যদি আগুনের দুটো জিহ্বা থাকে, কেমন দেখা যাবে?
এগুলো 5 নাম্বার। 6 নাম্বার হুমাজা, 7 নাম্বার লুমাজা। হুমাজা কাকে বলে? আল্লাযী ইয়াগতাবু, যে ব্যক্তি গীবত করে, ওয়া তাআলু ফি ওয়াজহির রাজুল, মুখের উপরে দোষ ত্রুটি বইলা অপমান করে দেয়, মুখের উপরে দোষ ত্রুটি বইলা অপমান করে দেয়, এটাকে বলে হুমাজা। লুমাজা কাকে বলে? আল্লাযী ইয়াগতাব, যে ব্যক্তি মানুষের গীবত করে, মিন খালফিহি ইযা গাবা, কোন ব্যক্তি অনুপস্থিত থাকলে যখন গীবত করে তাকে বলে লুমাজা। আজকে থেকে হুমাজা লুমাজা শিখেন। হুমাজা সামনাসামনি অপমান করলে, লুমাজা পিছনে অপমান করলে। বলেন তো সামনাসামনি অপমান করলে কি বলা হয়? পিছনে অপমান করলে কি বলা হয়? এই বাবা এগুলি করলে হুমাজাতি লুমাজা। আল্লাযী ইয়াগতাবু, হুমাজা মানে আল্লাযী ইয়াগতাব, যে গীবত করে, ওয়া তাআলু ফি ওয়াজহির রাজুল, মুখের উপরে বলে দেয়, সমালোচনা করে, দোষ ত্রুটি করে। আর লুমাজা হলো আল্লাযী ইয়াগতাবু মিন খালফিহি ইযা গাবা, অনুপস্থিত থাকলে কোন ব্যক্তির গীবত করা, এটা লুমাজা। 8 নাম্বার জানি কি? ব্যঙ্গ করা, সাতগুণ। সাতগুণ মানে ব্যঙ্গ করা। বলেন সাতগুণ। এই সাতগুণ মানে ব্যঙ্গ করা। যেমন আমাদের নবীজিকে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ ব্যঙ্গ করে, তাকে শাতিমে রাসূল বলা হয়। বলেন কি বলা হয়? শাতিমে রাসূল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গকারী। তাহলে আমরা ব্যঙ্গ করব না, সামনে অপমান করব না, পিছনে অপমান করব না, দিল দিয়ে কারো দোষ তালাশ করব না, মুখ দিয়ে কারো দোষ বলবো না, ইশারা ইঙ্গিতে দোষ বলবো না, লেখার মাধ্যমে আমরা দোষ বলবো না, পরোক্ষভাবে কারো গীবত করব না, চারিত্রিক গীবত করব না, বংশীয় গীবত করব না, পোশাক পরিচ্ছদের গীবত করব না। জাহান্নামের ভয়াবহতা মাথায় রেখে গীবত থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ওলামা ছাড়া অন্য একজন, যে কোনো একজন আপনি বলবেন গীবতের মাধ্যম কয়টা? হঠাৎ একজন বলেন, একজন গীবতের মাধ্যম কয়টা? দেখি কয়টা বলেন তো, বলেন বলেন। দাঁড়ানো লাগবে না, এমনি বলেন। চারটা কি কি? পাশের জন সহযোগিতা করেন, সমস্যা নাই। চারটা কি কি? 1 নম্বর দাঁড়ানো লাগবে না। হ্যাঁ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ইশারা, 4 নম্বর কয় ধরনের গীবত করি আমরা? 1 নম্বর শারীরিক, 2 নম্বর চারিত্রিক, 3 নম্বর বংশীয়, 4 নম্বর পোশাক পরিচ্ছদ, 5 নম্বর পরোক্ষ। 5 নম্বর কি গীবত? পরোক্ষ। গীবত জাতীয় মোট কয়টা শব্দ শিখছি? যদি ওটা পারতেন না বলতে আমি বলে দিই। পরনিন্দা, 2 নম্বর মিথ্যা রটনা করা, 3 নম্বর অপবাদ দেওয়া, 4 নম্বর চুগলখড়ি করা, 5 নম্বর দ্বিমুখী নীতি অবলম্বন করা, 6 নম্বর হুমাজা, সামনে অপমান করা, 7 নম্বর লুমাজা, পিছনে অপমান করা, 8 নম্বর কাউকে ব্যঙ্গ করা। অপবাদ থেকে বাঁচবেন কিভাবে? অপবাদ কারো ব্যাপারে আপনি দিবেন, অপবাদ দিবেন, এখন আপনি মরার আগে এটা থেকে মুক্তি পাইতে চান, অপবাদ থেকে বাঁচার 3 উপায়। বলেন কয় উপায়? 1 নাম্বার, যার ব্যাপারে মিথ্যা অপবাদ দিবেন তার কাছে গিয়ে বলবেন আমি মিথ্যা কথা বলছি, আমাকে মাফ করে দেন। 1। 2 নাম্বার, তাকে আপনি বলবেন ভাই আপনি অবশ্যই কিন্তু আমাকে মাফ করে দিবেন। 3 নাম্বার, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 1 নাম্বার, যার বিরুদ্ধে অপবাদ দিবেন তাকে গিয়ে বলবেন আমি মিথ্যাবাদী। 2 নাম্বার বলবেন আমাকে ক্ষমা করে দেন। 3 নাম্বার, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যার ব্যাপারে অপবাদ দিয়েছেন তাকে বলবেন আমি মিথ্যা কথা বলছি আপনার ব্যাপারে। 2 নাম্বার, আমাকে ক্ষমা করে দেন। 3 নাম্বার, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এইজন্য এই অপবাদ যার বিরুদ্ধে যে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যদি আটকাইতে না চান, দুনিয়া থেকে পরিত্রাণ নিয়ে আখিরাতে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন খুলনার ওলামা হযরত যারা আপনাদের সাথে এখানে আমার সাক্ষাৎ হলো, বাস হয়ে গেল মঞ্চের সামনে এবং সর্বস্তরের সবার সাথে যে সাক্ষাৎ, আল্লাহ যেন আপনাদের সাথে অবশ্যই জান্নাতে আবার দেখা করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে কথা হীরার চেয়ে দামি, সম্পাদক মাসিক আদর্শ নারীর যিনি সম্পাদক মুফতি আবুল হাসান শাহবাদী, এটা আমারে দিয়েছিলেন তিনি, আমি বলেছি আপনারা এটা নিতে পারেন। যে কথা হীরার চেয়ে দামি, এই দিল খোলাসা